গুড ইভিনিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ চ্যাপ্টারটি করছিলাম। তো আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর পার্ট এফটা কমপ্লিট করব। তোমরা ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা অঙ্কের পিডিএফগুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করব আমরা তোমাদের বর্ণনামূলক প্রশ্নাবলী পার্ট এফ। এখানেও তোমাদের অনেকগুলাই কোশ্চেন দিয়েছে, যেগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। তো সমস্ত কোশ্চেন কিন্তু এই মুহূর্তে সমাধান করা তো সম্ভব নয়। এই জন্য তোমাদের আগের মতোই বা পার্ট ডি এর মতোই তোমাদের আমি কয়েকটা কোশ্চেন সমাধান করে দেখাবো। বাকিগুলো তোমরা কিন্তু সিমিলার প্রসেসে বাড়িতে করে নেবে। ওকে, তো দেখো আমরা এখানে সমাধান করব কোশ্চেন নাম্বার একের দাগের একেরটা। দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2xy ইকুয়ালস টু 2y এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, তখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করতে গেলে আমাদেরকে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু এক্স ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স, এই সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে, এই সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তারপরে তুলনা করে সেখান থেকে আমরা পিএক্স কিউএক্সের আলাদা করে মান পাবো, সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে আমরা সমাধানটি করব। এরকম কোশ্চেন কিন্তু আমরা আগেও সলভ করেছি, যখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো করছিলাম সেখানে কিন্তু আমরা এই ফরম্যাটের যে সমস্যাগুলো কীভাবে সলভ করতে হয় সেই সম্পর্কে বলেছিলাম। ঠিক আছে, তো সেই আকারেই এখানে প্রকাশ করে সমাধানগুলো এখানে করতে হবে। একটু বড় হবে বাট প্রসেস কিন্তু সেম থাকবে। ওকে, তো দেখো এখানে এই আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্সের সাথে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে, এটাকে হাঁটাতে হবে, এটাকে ফ্রি করতে হবে ডিওয়াই ডিএক্স টার্মটি। তাহলে আমরা বুথ সাইড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে নেবো। তাহলে ডিভাইড করলে ডিওয়াই বাই ডিএক্স এটা ফ্রি হয়ে যাবে। এখানে এটা 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, ইন্টু ওয়াই থাকবে, এটা 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বুথ সাইড আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করে নিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স টার্মসটি ফ্রি হয়ে গেল। তাহলে দেখো এইরকম আকারে কিন্তু চলে এসছে। ওকে, এটাকে আমি আরেক লাইন একটু লিখে নেবো, ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই 2 বাই, এটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে ধরো আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এখন এই 1 নম্বর সমীকরণকে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এই যে পি এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কিউ এক্স সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এই 1 নম্বর সমীকরণকে যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সঙ্গে তুলনা করি, তাহলে আমরা এখানে px এর মান যা পাবো তা হলো 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এবং qx এর মান বলো কত পাবে? qx এর মান পাবে তুমি 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাই তো। এরপরে তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ সমাকল গুণক বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর একটা ফর্মুলা রয়েছে, তোমাদেরকে বলেছিলাম, এটা ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। এই ফর্মুলা দিয়ে তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে পারো। ওকে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি এক্স এর মান এখানে বসাও, 2কে বাইরে করে দাও, এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। ওকে, এরপরে লেট এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে তুমি জেড ধরে নাও, তাহলে 2x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড পাবে। তাহলে এখান থেকে এক্স ডিএক্স সমান তুমি 1/2 ইন্টু ডিজে লিখতে পারো, তাই তো। তাহলে ই টু দি পাওয়ার 2 বাইরে অলরেডি ছিল, এখানে এক্স ডিএক্সের পরিবর্তে তুমি 1/2 ইন্টু ডিজে লিখতে পারো। তাহলে 1/2কে আবার বাইরে করে দিলাম, এখানে ডিজেডটা লিখলাম, বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে তুমি জেড ধরেছো, তাহলে এখানে জেড থাকলো। বুঝতে পেরেছো? 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে ই টু দি পাওয়ার ডিজেড বাই জেড ইন্টিগ্রেশন লগ অফ জেড হবে। তাহলে ই টু দি পাওয়ার লগ ক্যান্সেল আউট হয়ে যাবে, জেড পড়ে থাকবে, আর জেড মানেই আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ আইএফ এর মান পেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো। আচ্ছা, এরপরে তোমার সমাধানটা করতে হবে। অতএব নির্ণয়ের সমাধান y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই পুরোটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এইসব সূত্রগুলো তোমাদের কিন্তু আগেই আমি আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে আইএফের মানটা সিম্পলি তোমাকে বসাতে হবে। আইএফের মান তুমি পেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ইন্টিগ্রেশন কিউএক্সের মানটা বসাও, কিউএক্স মানে তোমার ছিল 2 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। আইএফের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে একটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে ডিএক্স থাকবে, এখানে সি থাকবে। ওকে, তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন 2কে বাইরে করে নাও, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস
এই ওয়ানকে ওয়ান তার স্কোয়ার লিখবো এবং একটি ফর্মুলা আমাদের মনে আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান হয় 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস অফ সি। ওকে, তো এখানে তুমি এক্সের পরিবর্তে এক্স রয়েছে, এখানে এর পরিবর্তে তুমি 1 ভাবো এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি কী পাবে, y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এদিকে থাকলো 2 থাকছে, এটাকে তুমি লিখতে পারো 1/2, এ মানে তো 1 লগ অফ এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 1, এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস 1 প্লাস অফ সি। ওকে, 2 ক্যান্সেল আউট করে নাও, তাহলে পড়ে থাকছে y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ইকুয়ালস টু লগ অফ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস অফ সি। ঠিক আছে, তো এটি তোমাদের ফাইনাল অ্যান্সার হবে। তো আশা করি তোমরা প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, ডিএক্স বাই ডিটি প্লাস এক্স কস টি ইকুয়ালস টু 1/2 সাইন অফ 2t, এটাকে তোমাকে সমাধান করতে হবে। তো সর্বপ্রথমে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেব। ওকে, এখন এই 1 নম্বর সমীকরণকে ডিএক্স বাই ডিটি প্লাস পি অফ টি ইন্টু এক্স ইকুয়ালস টু কিউ অফ টি সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে 1 নম্বর যে সমীকরণটা আমরা লিখলাম, যেটা দাগ দিলাম, ওই 1 নম্বর সমীকরণকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সঙ্গে তুলনা করি, তাহলে এখানে পি অফ টি এর মান তুমি কি পাবে, কস অফ টি, তাই না? একই রকমভাবে তুমি কিউ অফ টি এর মান পাবে হাফ ইন্টু সাইন অফ 2t, তাই তো? আচ্ছা, যেহেতু আমরা সমীকরণটাকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আকারে লিখতে পারলাম, তাহলে আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, অর্থাৎ সমাকল গুণক বের করতে হবে। তার ফর্মুলা কী হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ টি ইন্টু ডিটি। ওকে, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ টির মান হচ্ছে কস অফ টি ডিটি, তাহলে কস টি এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার সাইন টি। ওকে, আচ্ছা, তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান পেলাম, এরপর আমরা সমাধানটা করব। অতএব নির্ণেয় সমাধান x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ অফ টি ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এ পুরোটা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, এখানে প্লাস সি একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট থাকবে। ওকে, আচ্ছা, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানটা বসিয়ে নিই, এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার সাইন টি এসছে, তাহলে সাইন টি ইন্টিগ্রেশন কিউটি এর মান 1/2 ইন্টু সাইন 2t, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো হচ্ছে ই টু দি পাওয়ার সাইন টি প্লাস সি, আর এখানে ডিটি রাখো। হ্যাঁ, ওকে, এটা ডিটি হবে, और एक्स इंटू ই টু দি পাওয়ার সাইন টি ইন্টিগ্রেশন 1/2, এই সাইন 2টির একটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2 সাইন টি ইন্টু কস টি। ওকে, 2 সাইন টি ইন্টু কস টি, আর এখানে থাকলো ই টু দি পাওয়ার সাইন টি ডিটি প্লাস সি, 2 ক্যান্সেল আউট করে নাও। এরপরে তাহলে কি পড়ে থাকলো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি ইন্টিগ্রেশন সাইন টি কস টি ই টু দি পাওয়ার সাইন টি ডিটি প্লাস সি। ওকে, এরপরে আমরা লেট এই সাইনটিকে জেড দ্বারা সাবস্টিটিউট করে নেব। ওকে, তাহলে এখান থেকে তুমি ডেরিভেটিভ করলে পাবে কস টি ডিটি ইকুয়ালস টু ডিজেড, তাই না? তো চলো সাবস্টিটিউট করে নাও, এখানে যা আছে তাই থাকলো, এক্স ইন্টু দি পাওয়ার সাইন টি ইন্টিগ্রেশন, এই দেখো এই কস টি ডিটি এর পরিবর্তে তুমি লিখতে পারো ডিজেড, তাই না? ডিজেড লিখে নাও, আর এই ই টু দি পাওয়ার সাইন টি যেটা রয়েছে বা এখানে সাইনটি রয়েছে, সাইনটিকে তুমি জেড লিখো, আর ই টু দি পাওয়ার সাইনটিকে ই টু দি পাওয়ার জেড তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে, তার জন্য এটা ইউ ধরে নাও, এটা ভি ধরে নাও, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইনটি, এদিকে যা আছে তাই প্রত্যেকবার থেকে যাবে, এটা বাই পার্টস অ্যাপ্লাই করলে তুমি পাবে জেড ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, বাইরে থাকলো ডিজেড। ওকে, তোমরা বাই পার্টস ফর্মুলা প্রত্যেকেই জানো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি, জেড থাকলো ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হবে, মাইনাস জেডের ডেরিভেটিভ জেডের সাপেক্ষে 1, আর এটা ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড থাকলো ডিজেড। ওকে, তাহলে এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি ইকুয়ালস টু জেড ই টু দি পাওয়ার জেড, এখান থেকে ই টু দি পাওয়ার জেডই পাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা প্লাস সি রাখতে পারো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি, জেড কমন নিয়ে ই টু দি পাওয়ার জেড কমন নাও, তাহলে এখানে জেড মাইনাস 1 প্লাস সি থাকবে, তাই তো?
তাহলে এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার সাইন টি, এখানে ই টু দি পাওয়ার জেড এর মানগুলো পুট করো না, জেড তুমি জেড সাইন টিকে ধরেছিলে তাই তো, সাইন টি মানে জেড, তাহলে এখানে জেড এর পরিবর্তে সাইন টি লিখে দাও, এখানে সাইন টি মাইনাস ওয়ান প্লাস সি। ওকে, এরপরে ই টু দি পাওয়ার সাইন টি দিয়ে আমরা বুথ সাইড ডিভাইড করে নেব, তাহলে ডিভাইড করলে ই টু দি পাওয়ার সাইন টি দিয়ে ডিভাইড করলে এটা কেটে যাবে, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, এটা ডিভাইড করলে এটাও কেটে যাবে, তাহলে পড়ে থাকবে সাইন টি মাইনাস ওয়ান, আর এটাকে ডিভাইড করলে তুমি পাবে সি বাই ই টু দি পাওয়ার সাইন টি, তাই তো, এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, এখান থেকে তুমি পাবে এক্স ইকুয়ালস টু সাইন টি মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস অফ সাইন টি, তাই তো, তো এটাই ফাইনালি অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো আমরা করবো কোশ্চেন নাম্বার 8 যেটা দেওয়া আছে তা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y 10x ইকুয়ালস টু সাইন এক্স, প্রদত্ত দেওয়া আছে y ইকুয়ালস টু 0 যখন x ইকুয়ালস টু পাই/3 হবে, অর্থাৎ x এবং y এর মানগুলো পুট করে আমরা c এর ভ্যালুটা পাবো, এই c এর ভ্যালুটা আবার আমাকে ওই সমীকরণে পুট করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে সমীকরণটা একটু লিখে নিই, ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y 10x ইকুয়ালস টু সাইন এক্স। ওকে, এটাকে ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এখন এই 1 নম্বর সমীকরণকে আমরা ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, এখন আমরা যদি 1 নম্বর সমীকরণকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখো এখানে পি এক্স অর্থাৎ আলটিমেটলি পি এর মান বা পি অফ এক্স এর মানটা আমরা কত পাবো, এখন ওয়াইকে রাখো, তাহলে আমরা পাবো 210x, তাই না, 210x, এবং এই কিউ এক্স এর মান পাবো সাইন এক্স, তাই তো। আচ্ছা, এরপরে আমরা আগের মতোই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, অর্থাৎ সমাকলন গুণক বের করব। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এর ফর্মুলা কি, এর ফর্মুলা হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ইন্টু ডি অফ এক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার, এখানে দেখো পি এক্স এর মান বেরিয়েছে 210x, তাহলে 2টা বাইরে করব এবং 10xটা এখানে রাখলাম। ঠিক আছে, এখানে বাইরে থাকলো ডিএক্স। ওকে, তাহলে ই টু দি পাওয়ার 2, আর 10x এর ইন্টিগ্রেশন হয় লগ অফ সেক এক্স ই টু দি পাওয়ার, এই 2টাকে আমরা এই লগে যেহেতু সামনে রয়েছে তাহলে এটা আমরা সেক এক্সে পাওয়ার করে নেব, তাহলে লগ অফ সেক স্কোয়ার এক্স হবে। এবার ই টু দি পাওয়ার লগ যদি থাকে তাহলে ই এবং লগ ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে পড়ে থাকবে সেক স্কোয়ার এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মান অর্থাৎ আইএফ এর মান পেলাম সেক স্কোয়ার এক্স। ওকে, এরপরে আমরা সমাধানটা করব। অতএব নির্ণেয় সমাধান হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই পুরোটাকে তোমাকে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, আর এখানে প্লাস সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে আইএফ এর মানটা পুট করে নাও, ওয়াই থাকলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মান তুমি পেয়েছো সেক স্কোয়ার এক্স, কিউ এক্সের মান দেখো সাইন এক্স, আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেক স্কোয়ার এক্স, পুরোটা ডিএক্স প্লাস সি। ওকে, তো এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে ওয়াই থাকলো সেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু, দেখো এই সাইন এক্স থাকলো, এই সেক স্কোয়ার এক্সকে আমরা 1/cos স্কোয়ার এক্স লিখতে পারি, তাই তো, ডিএক্স প্লাস সি আর ওয়াই সেক স্কোয়ার এক্স। এখন দেখো এই একটা কস এক্সকে যদি এখানে করি তাহলে সাইন এক্স বাই কস এক্স, যেটা হয়ে যাবে 10x, এবং 1/cos এক্স থাকবে, যেটা হয়ে যাবে সেক এক্স ডিএক্স প্লাস সি। ওকে, তাহলে এখান থেকে থাকছে ওয়াই সেক স্কোয়ার এক্স, সেক এক্স 10x এর ইন্টিগ্রেশন হয় সেক এক্স, আর এখানে একটা প্লাস সি থাকলো। ওকে, এরপরে আমরা বুথ সাইড আমরা সেক এক্স দিয়ে ডিভাইড করে নেব, তাহলে এখানে ওয়াই সেক স্কোয়ার এক্সকে তুমি সেক এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে বাই সেক এক্স হয়ে যাবে, এটা সেক এক্স বাই সেক এক্স মানে 1 হয়ে যাবে, আর এটা সি বাই সেক এক্স হবে, তাই তো, মানে আলটিমেটলি কী পড়ে থাকছে তাহলে ওয়াই সেক এক্স 1+1/sec এক্সকে তুমি উপরে করলে সি ইন্টু কস এক্স হবে, তাই তো। এরপরে ভ্যালু যেগুলো আমাকে বলে দিয়েছিল সেই ভ্যালুগুলো তোমাকে বসিয়ে নিতে হবে। এখানে তোমাদেরকে আমি লিখে দিয়েছি y = 0 পুট করতে বলেছিল এবং x = π/3। তো চলো পুট করে নাও, এখানে y = 0 পুট করলে এটা 0 হয়ে যাচ্ছে, 1+ সি ইন্টু কস অফ এক্সের পরিবর্তে পুট করো π/3, তাহলে এখানে তুমি পাচ্ছ সি এর ভ্যালু 1+ সি ইন্টু কস π/3, কস π/3 ভ্যালু হয় 1/2, তাহলে এখানে 1/2 থাকলো,
ওকে, আর এদিকে থাকছে 0, ঠিক আছে? মানে আলটিমেটলি তুমি c/2 = -1 পাবে, অর্থাৎ c = -2। তাহলে এখানে c এর ভ্যালু যে -2 পেলে সেটা তোমাকে এই সমীকরণে আবার বসিয়ে দিতে হবে c এর জায়গাতে, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও। তাহলে এখান থেকে তুমি কী পাবে, y sec x = 1 প্লাস c এর জায়গায় বসাও -2, তাহলে -2 × cos x, মানে আলটিমেটলি তুমি পাচ্ছ y sec x = 1 - 2 cos of x। ওকে, আবার তুমি যদি এক লাইন sec x দিয়ে আবার ডিভাইড করে নাও, তাহলে y sec x/sec x, তাহলে sec x ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পরে থাকবে y = 1/sec x হয়ে যাবে। এটাকে তুমি লিখতে পারো cos x মাইনাস এটা নিচে sec x, তাহলে sec x উপর করলে আবার cos x, তাহলে এখানে হয়ে যাবে 2 cos square x। ওকে, তো এটি ফাইনাল অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, x × 1 - x² dy প্লাস 2x² y মাইনাস 5x³ dx = 0। তো এটাকে সমাধান করার আগে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? সাজিয়ে নিয়ে আমরাকে সমাধানটা করতে হবে। ওকে, তো চলো, এখানে x × 1 - x² dy এদিকে থাকবে, এবং এই পুরো টার্মসটাকে আমরা বাঁ দিকে করে নেব। তাহলে এটা -2x² y মাইনাস 5x³ dx হয়ে যাবে। ওকে, এরপরে এখান থেকে আমরা যদি dy/dx এর মানটা বের করি তাহলে কি পাবো? তাহলে এখানে dy/dx সমান হবে -2x² y মাইনাস 5x³ x × 1 - x²। ওকে, এরপর dy/dx এটাকে এই মাইনাসটা গুণ করে আমরা দুটো টার্মে এটাকে ডিভাইড করে নেব, ঠিক আছে? আমরা একটা টার্ম করব, এটাকে নিয়ে ধরো এটা করলাম মাইনাস কমন নিলাম, মাইনাস, আর তার সাথে ধরো y কমন নিলাম, তাহলে এখানে কী পড়ে থাকবে, 2x² + 1 পড়ে থাকবে, তাই না? এই দুটো থেকে যদি আমি মাইনাস তো বাইরে অলরেডি কমন আছে, তার সাথে y কমন নিই, তাহলে এখানে কী পড়ে থাকবে, 2x² + 1, আর এই মাইনাসটা যেহেতু এটার ক্ষেত্রে, তাহলে এটা প্লাস করে আমি এটাকে 5x³ করে আমরা আলাদা করে দিলাম, এখানে x × 1 - x² থাকবে। ওকে, এরপরে যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে সেটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নেব। একটা পার্ট করব -2x² + 1 y x × 1 - x², আরেকটি পার্ট করব আমরা 5x³ x × 1 - x²। ওকে, বুঝতে পেরেছো? দুটো পার্টে আমরা ডিভাইড করে নিলাম। এরপরে এই যে পার্টটি রয়েছে এটা আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে dy/dx মাইনাসটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2x² - 1 2x² + 1, সরি এটা মাইনাস হবে, ঠিক আছে? এটা মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস তো অলরেডি কমন ছিলই, তাই না? তাহলে এটা মাইনাস হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখানে 2x² - 1 y x × 1 - x², আর এই যে টার্মসটা এটা ডান দিকেই থাক, 5x³ x × 1 - x²। ওকে, এটাকে ধরো আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, ঠিক আছে? এখন এই 1 নম্বর সমীকরণকে আমরা dy/dx প্লাস p of x × y = q of x, এই যে অবকল সমীকরণ, এই অবকল সমীকরণের সঙ্গে আমরা তুলনা করব। ওকে, তাহলে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো, তুমি যদি 1 নম্বর সমীকরণকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে তুলনা করো তাহলে তুমি px এর মান পাবে -2x² - 1 x × 1 - x²। সিমিলারলি তুমি qx এর মান পাবে 5x³ x × 1 - x²। ওকে, তাই না? এরপর তুমি বুঝতেই পারছো যে যেহেতু আমার এই ফর্মেটে চলে এসেছে, তাহলে তোমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ সমাকল গুণক বের করতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা প্রত্যেকে ফর্মুলা জানি, এটা সমান হয় e⁻∫px dx। ওকে, তাহলে e⁻∫px এর মানটা বসাও, এখানে মাইনাসটা বাইরে বের করে দাও, এখানে থাকছে না, এক কাজ করো, মাইনাসটা থাক, 2x² - 1 x × 1 - x²। ওকে, এখানে থাকলো dx, ঠিক আছে? আবার একটু মিস্টেক হয়ে গেছে, এটা সরি, এটা px এর মানটা মাইনাস তো আসবে না, এটাতে প্লাস হয়ে গেছে, তাই না? তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর থাকবে না। ওকে, এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, হ্যাঁ? সাজিয়ে লিখলে আমরা লিখতে পারি e⁻∫2x² - 1 x × 1 - x²। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা -1/x প্লাস x/1 - x² dx লিখতে পারি, ঠিক আছে? তুমি যদি লসা করে সিম্পলিফাই করো দেখবে এই লাইনটা আমার পড়ে থাকবে। ওকে, অর্থাৎ এটাকে ভেঙে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এরপরে এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে ইন্টিগ্রেশনগুলো করে নেব। ওকে, আচ্ছা, একটা পার্টকে আমি করবো
মাইনাসটা বাইরে করলাম 1/x ইন্টু ডিএক্স, একটা পার্টকে আমরা করব ইন্টিগ্রেশন x/1 - x স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তাহলে ইন্টিগ্রেশনগুলো করতে আমার অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার মাইনাস অফ, এটা ইন্টিগ্রেশন তো লগ অফ এক্স হয়ে যাবে, প্লাস এটা তুমি সাবস্টিটিউট মেথডের সাহায্যে করতে পারো। লেট 1 - x স্কোয়ারকে তুমি ধরো জেড ধরে নাও। ঠিক আছে, তাহলে -2x dx ইকুয়ালস টু ডিজেড পাবে। তাহলে এখান থেকে তুমি এক্স ডিএক্স এর মান -1/2 ইন্টু ডিজেড পাবে। ওকে, তাহলে এখানে -1/2কে বাইরে করে দাও, এক্স ডিএক্স এর মানটা, এক্স ডিএক্স এর মানে -1/2 ডিজেড হয় তো, তাহলে 1/2কে আমরা বাইরে করলাম, তাই ইন্টিগ্রেশন ডিজেডটা পড়ে থাকলো, আর 1 - x স্কোয়ারকে তুমি তো জেড ধরেছো, তাহলে নিচে আমার জেড থাকলো। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, এখানে -1/2, এটা লগ অফ জেড, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস লগ অফ এক্স -1/2 লগ অফ জেড মানটা বসিয়ে নাও, জেড মানে তোমার হচ্ছে 1 - x স্কোয়ার। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এই মাইনাসটা যদি কমন নাও তাহলে হবে লগ অফ এক্স মাইনাস 1/2কে, আচ্ছা এক কাজ করো, এটা তো মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস কমন নিয়েছো, 1/2কে লগের সামনে রয়েছে এটা পাওয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাবে 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 1/2, মানে এটা রুট হয়ে যাবে। হ্যাঁ, পাওয়ার 1/2 মানেই তো রুট, তাহলে রুট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, এটাকে আবার যোগ আকারে রয়েছে, এটাকে তুমি গুণ আকারে করতে পারো, তাহলে এখানে এক্স বাই এটা হয়ে যাবে, সরি এটা যোগ আকার, তাহলে গুণ আকারে চলে আসবে, এরকম আসবে এক্স ইন্টু 1 - x স্কোয়ার, তাই তো? ওকে, আচ্ছা তাহলে এটা আমার লগ অফ এক্স প্লাস লগ অফ এটা ছিল √1 - x স্কোয়ার, তো এই যোগ আকার থেকে আমরা গুণ আকারে নিয়ে এলাম। ঠিক আছে, লগারিদমের একটা ফর্মুলা রয়েছে লগ অফ এম প্লাস লগ অফ এন, এটাকে তুমি লিখতেই পারো লগ অফ এম এন, তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা যোগ থেকে গুণ আকারে নিয়ে এলাম। ঠিক আছে, এখন দেখো লগের সামনে লগের সামনে মাইনাস রয়েছে, তাহলে -1 ভাবতে পারি, -1কে যদি আমরা পাওয়ারে করে দিই তাহলে কি আসবে, লগ যা মানটা ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস √1 - x স্কোয়ার, এটা প্লাস না, এক্স ইন্টু √1 - x স্কোয়ার, এটা টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তাই তো? এবার -1 মানেই আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার 1/x ইন্টু √1 - x স্কোয়ার, তাই না? এখানে পাওয়ার যদি -1 থাকে তাহলে 1/, আকারে আমরা লিখতে পারি, এখানে আমার লগ থাকবে। ঠিক আছে, এখন ই আর লগকে তুমি যদি ক্যান্সেল আউট করে নাও তাহলে পড়ে থাকবে 1/x ইন্টু √1 - x স্কোয়ার। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মানটা তুমি আলটিমেটলি পাচ্ছ 1/x ইন্টু √1 - x স্কোয়ার। ওকে, এরপরে তোমাকে সমাধানটা করতে হবে, তাহলে আমরা লিখে নিই নির্ণয়ের সমাধান y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ অফ এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, পুরোটা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ওকে, এরপরে তুমি আইএফ অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানটা বসিয়ে নাও। আইএফ এর মান তুমি আলটিমেটলি কী পেলে, 1/x ইন্টু √1 - x স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন কিউ এক্সের মান তুমি যা পেয়েছিলে তা আমি এখানে লিখে দিচ্ছি 5x³ বাই x ইন্টু 1 - x স্কোয়ার। ওকে, আর এখানে তুমি আইএফ এর মানটা বসে না 1/x ইন্টু √1 - x স্কোয়ার, এখানে একটা প্লাস জিরো হলো, এটা তুমি ডিএক্স দিয়ে দাও। ওকে, এটাকে এরপরে সিম্পলিফাই করতে হবে, y ইন্টু x/1/x ইন্টু √1 - x স্কোয়ার, এখানে তুমি একটা x কাটতে পারো, তাহলে এখানে 2 থাকবে, তাহলে ইন্টিগ্রেশন 5x স্কোয়ার আর 5x স্কোয়ার, আর এখানে একটা এক্স তুমি কাটতে পারো, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, মানে আলটিমেটলি 5x থাকলো, আর নিচে থাকছে 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 1 ধরতে পারি, আর এটাকে 1 - x স্কোয়ার যেটা রুট রয়েছে এটা টু দি পাওয়ার 1/2 পাওয়ার লিখতে পারি, এখানে ডিএক্স প্লাস সি। ওকে, তাহলে ফাইনালি কী পড়ে থাকছে, y ইন্টু ডিওয়াই না 1/x ইন্টু √1 - x স্কোয়ার ইন্টিগ্রেশন 5x বাই, এটাকে 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 1 এবং 1 - x স্কোয়ার টু দি পাওয়ার 1/2, এটা একসাথে যদি আমরা সূচকের ফর্মুলা অনুযায়ী জুড়ে দিই তাহলে আমরা যেটা পাবো তা হচ্ছে 1 - x স্কোয়ার, এটাকে লিখতে পারি 3/2 ইন্টু ডিএক্স প্লাস সি। ওকে, তাহলে y/x ইন্টু √1 - x স্কোয়ার, এরপরে আমরা এটাকে সাবস্টিটিউট মেথডের সাহায্যে সিম্পলিফাই করে নেব। ধরো এখানে লেট আমরা 1 - x স্কোয়ারকে ধরো জেড ধরে নিচ্ছি। ঠিক আছে, বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি পাবে -2x dx ইকুয়ালস টু ডিজেড, তাই না? তাহলে এখান থেকে x dx এর মান তুমি পাবে -1/2 ইন্টু ডিজেড, তাহলে এই 5কে
এখানে তুমি বাইরে বের করে দাও, 5 কনস্ট্যান্ট বাইরে এলো। আর এক্স ডিএক্সের পরিবর্তে তুমি লিখতে পারো 1/2 ইন্টু ডিজেড, তাহলে -1/2কে আমরা বাইরে বের করে দিলাম। এখানে আমরা ডিজেডটা লিখবো, ওকে। আর বাই 1 - x², এটাকে তুমি জেড ধরেছো, তাহলে z⁴ হবে প্লাস সি, তাই তো? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে অর y/x ইন্টু √1 - x², এটা -5/2, এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, এটাকে z⁴কে ওপরে তুললে পাবে z⁻³ dz প্লাস সি, ওকে। অর y/x ইন্টু √1 - x² -5/2, এটা ইন্টিগ্রেশন করলে তুমি ফাইনালি পাবে -2/1 ইন্টু z⁻⁻1/2, 2 ক্যান্সেল আউট করে নাও। তাহলে অর y/x ইন্টু √1 - x², এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে 5 থাকলো। আর z⁻1/2 মাইনাস রয়েছে, এটাকে তুমি z⁻, নিচে 1/2, অর্থাৎ আলটিমেটলি √z লিখতে পারো। আর y/x ইন্টু √1 - x² বাই 5/√z যেটা রয়েছে, এখানে সিটা থাকবে নাকি? আচ্ছা, এখানে সি রাখো, এখানেও সি রাখো, এখানেও সি থাকলো। আর এখানে √z এর, অর্থাৎ জেডের মানটা বসে না, √z এর মান তুমি ধরেছিলে 1 - x²কে, তাই তো? তাহলে এই টার্মসটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে। তার জন্য আমরা বুথ সাইড, ধরো এক্স ইন্টু √1 - x² তো রয়েছে, তাহলে এখানে এক্স ইন্টু √1 - x² দিয়ে আমরা গুণ করে নেবো বুথ সাইড। তাহলে এখানেও 5/√1 - x² রয়েছে, এটার সাথে গুণ করবো এক্স ইন্টু √1 - x², একই রকমভাবে সির সাথে গুণ করে নেবো এক্স ইন্টু √1 - x², ওকে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে তুমি পাবে, এটা তো পুরো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি ওয়াই পড়ে থাকছে, এটাও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে 5x পড়ে থাকছে প্লাস cx √1 - x², ঠিক আছে। এরপর দেখো আমাদের আজকে লাস্ট প্রবলেম, কোশ্চেন নাম্বার 13, 1 + y² প্লাস x - e⁻tan ইনভার্স y dy/dx = 0 দেওয়া আছে। তো এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো দেখো, আমরা প্রথমে dy/dx এর মানটা বের করব, ঠিক আছে। তার জন্য আমরা x - e⁻tan ইনভার্স y ইন্টু dy/dx সেটাকে বাঁ দিকে রেখে 1 + y² আমরা ডান দিকে করে নেব, ওকে। তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে আমরা dy/dx এর মান পাবো -1 + y² বাই x - e⁻tan ইনভার্স y, ওকে। এখন আমরা dy/dx এর মানটা পেলাম, এখান থেকে আমরা যদি এটাকে উল্টে নিই, তাহলে আমরা dx/dy পাবো। এখানে x - e⁻tan ইনভার্স y বাই 1 + y², এখানে একটা মাইনাস থাকবে। আর dx/dy, এটাকে দুটো পার্টে যদি আমরা ডিভাইড করে নিই, অর্থাৎ এই মাইনাসটা যদি গুণ করে দুটো পার্টে ডিভাইড করলে আমরা পাবো একটা -x/1 + y² আর মাইনাস মাইনাসে প্লাস, আরেকটি পার্ট হবে e⁻tan ইনভার্স y বাই 1 + y², ওকে। আচ্ছা, আর dx/dy, এই -x/1 + y² আমরা এটা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে +x/1 + y² হয়ে যাবে। আর এটা ডান দিকে থাক, e⁻tan ইনভার্স y বাই 1 + y², ঠিক আছে। এটাকে ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন এই 1 নম্বর সমীকরণকে dx/dy প্লাস p(y) ইন্টু x = q(y) সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। দেখো, এই সমীকরণটার সঙ্গে তুমি যদি 1 নম্বর সমীকরণের তুলনা করো, তাহলে দেখো dx/dy, এখানে দেখো এই py, অর্থাৎ y এর যে ফাংশনটি রয়েছে, সেখানে আমরা এক্ষেত্রে আমরা p এর যে মান পাবো তা হচ্ছে x/1 + y², ঠিক আছে। আচ্ছা, এখানে qy, অর্থাৎ q এর মান পাবো আমরা কম্পেয়ার করলে এখান থেকে e⁻tan ইনভার্স y বাই 1 + y², ওকে। বাকি দেখো এখানে x রয়েছে, এখানে x আছে, ঠিক আছে। তাহলে p এবং q এর মানগুলো পেলাম। এরপর আমরা আগের অঙ্কগুলোর মতোই সমাকল গুণক, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হয়, যদি dy/dx প্লাস py = q আকারে থাকে, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ সমাকল গুণক বের করার ফর্মুলা আছে e⁻∫p dx। কিন্তু যেহেতু এখানে dx/dy আকার রয়েছে, তাহলে এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা e⁻p dx যেটা ছিল সেটা হয়ে যাবে pdy হয়ে যাবে, ওকে। y এর ফাংশন এবং তার সাথে dy। তো চলো মানগুলো পুট করে না, e⁻∫p এর মান দেখো, সরি এটা 1 হবে, হ্যাঁ, এটা 1 হবে। তাহলে 1 + 1
1/1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রাখো ডিওয়াই। ওকে, তাহলে পি এর ভ্যালুটা এখানে বসালাম, যেটা ওয়াইয়ের ফাংশন, তার সাথে ডিওয়াই রেখেছি। ঠিক আছে, তো একটু মডিফাই করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এটা ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলাতে বসে যায়। তাহলে এটা সমান আমরা জানি 1/a tan ইনভার্স 6/a, তাহলে 1/a, a মানে হচ্ছে 1, তাহলে এখানে আলটিমেটলি তুমি tan ইনভার্স ওয়াই পাবে। ওকে, এখন তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এটাই হয়ে যাচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, অর্থাৎ আইএফ এর মানটা। এবং এক্ষেত্রে এরপর লিখো নির্ণয় সমাধান। আমরা সূত্রটা কীভাবে লিখবো, আগে আমরা লিখতাম যদি ডিওয়াই বাই ডিএক্স আকার থাকে, তাহলে আমরা লিখতাম যে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তা পুরোটা ডিএক্স প্লাস সি লিখতাম। এখানে একটু মডিফাই করে আমরা এখানে ওয়াই পরিবর্তে এক্স লিখবো, কারণ এখানে ডিএক্স পরিবর্তে ডিএক্স বাই ডিওয়াই রয়েছে, তাই না? তাহলে এখানে লিখবো এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, পুরোটা ডিএক্স না লিখে আমরা ডিওয়াই এখন লিখবো, এখানে একটা প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এখন আইএফ এর মানটা বসিয়ে নাও। আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এসছে ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, ইন্টিগ্রেশন কিউর মানটা বসিয়ে নাও ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই প্লাস সি। ওকে, আচ্ছা, তাহলে অর এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই আর ই টু দি পাওয়ার tan ইনভার্স গুণ করলে তুমি পাবে ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ডিওয়াই থাকবে, এখানে ডিওয়াই দিয়ে দাও প্লাস সি। ওকে, এরপরে লেট আমরা tan ইনভার্স ওয়াইকে আমরা জেড দ্বারা সাবস্টিটিউট করে নেব। ওকে, পুট সাইড ডেরিভেটিভ করে নাও, এখানে ডেরিভেটিভ করলে তুমি পাবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু ডিজেড। তাহলে চলো এখানে সাবস্টিটিউট করে নাও, আর এক্স ইন্টু এটা যা আছে তাই থাকলো ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, দেখো ই টু দি পাওয়ার 1 বাই, এখানে যেটা রয়েছে এখানে কিছু না মানে 1 ধরো, তাহলে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই, এটার মান তুমি লিখতে পারো ডিজেড, তাই না? তাহলে এখানে ডিজেড লিখো, আর ই টু দি পাওয়ার 2 থাকলো, আর এই tan ইনভার্স ওয়াইকে তুমি দেখো জেড ধরেছো, তাহলে ই টু দি পাওয়ার 2z থাকবে। ওকে, তাহলে আর এক্স ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এটা ইন্টিগ্রেশন করলে পাবে ই টু দি পাওয়ার 2z বাই 2 প্লাস সি। বুথ সাইড 2 দিয়ে মাল্টিপ্লাই করে নাও, তাহলে এখানে 2x ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2z প্লাস 2c। ওকে, এরপরে 2x ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই, এখানে ই টু দি পাওয়ার জেডের মানটা পুট করে নাও, দেখো আমরা জেড সমান ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াইকে ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে জেডের পরিবর্তে আমরা লিখবো জেড সমান tan ইনভার্স ওয়াই ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এখানে 2 থাকলো tan ইনভার্স ওয়াই প্লাস 2c। ওকে, তাহলে এখান থেকে 2x ই টু দি পাওয়ার tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স ওয়াই, আর 2cকে তুমি c1 কনস্ট্যান্ট লিখতে পারো, যেখানে লিখে দাও c1 ইকুয়ালস টু 2c। ওকে, আচ্ছা, তো এটি অ্যান্সার হবে, আশা করি বুঝতে পেরেছো।